যদিও দিয়েছে সুন্দর জবাব, ওই জবাবে ধরতে হবে অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আমাকেও করতে হবে তেমন। এক কবি করে জবাব আর এক কবি ধরে অভাব, এটা কবিওয়ালার 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আপনারাও জানেন। তাই আমার বিপক্ষ কবি সেই স্বভাব ধরে দাঁড়িয়ে কাব্য সভা করে। পুনরায় প্রশ্ন করেছে দান, মনে করি ভাবনা, কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। একটা দুঃখ কি, মানে আমি বুঝে পারি নাই। আমার মনে হয় কেননা ওই ভগবান তো আমারই আরাধ্য দেবতা, আমি সতত করি তার নাম গুণকীর্তন। দেখেন না, আমি বিনা যন্ত্র নিয়ে হাতে সতত কৃষ্ণ নাম করি তাতে। এই জন্যে গোবিন্দের সাক্ষাতে যখন হলো দর্শন, যেহেতু আমার আরাধ্য দেবতা, আপনারা বুঝে নিবেন আমার প্রাণের কথা, এতকাল ধরে আমি করি তারই সাধন ভজন। কিন্তু আজকে জানো একটু কেমন কেমন লাগে, কেমন কেমন মনে হয়। মানে এতদিন ভগবানের যে মুখের কথা, আর আজকে তার এই কর্মদক্ষতা, এটা যেন কেমন একটু অমিল হয়ে দাঁড়ায়। এই জন্যে আমার এই মনের যে দ্বিধা দ্বন্দ্বগুলি আছে, এইবার আমি নিবেদন করে যাব ভগবানের কাছে, কেননা ভগবান যেন আপনাদের সকলের কাছে এসে সুন্দরভাবে জবাব করেন। নটপন ও আচ্ছা, যেমন দেখুন আমার গোবিন্দ কৃষ্ণ চিকন কালা, তার কি অপূর্ব খেলা। আমি যে প্রথম প্রশ্ন খালি করেছিলাম অর্পণ, আমি বললাম ঠাকুর বলো দেখি কৃষ্ণ ভগবান তুমি এই যজ্ঞ করো কেন? তুমি নিজে যজ্ঞেশ্বর মদন মোহন, নিজে যজ্ঞেশ্বর হলে পরে কেউ কি যজ্ঞ করে? সারা বিশ্বের নারী নরে যাগযজ্ঞ হোমব্রত করে সর্বজন, হয়ে প্রেম অনুরাগী একমাত্র ভগবানকেই পাবার লাগি। এই সকল মানুষে এমনকি দেবতাদি পর্যন্ত করে তোমার সাধন ভজন। কিন্তু একটু নিবেদন করি তোমার পদনখরে, তুমি নিজে যজ্ঞেশ্বর হয়ে তুমি যজ্ঞ করো কিসের তরে? ডাক দিয়ে বলে আমারে নারদরে, আমার মনের কথা শোন। এই সত্য ত্রেতা দাপর যুক্ত চলে গেল, তোর কাছে মনের কথা বলা ভালো। আমি কৃষ্ণ চিকন কালো, এতদিন নিয়েছিলাম ভগবানের আসন, মানে এতদিন ভগবান ছিলাম, তোর কাছে করি বর্ণনা, আর আমি ভগবান রব না। কলিতে গিয়ে এইবার ভক্তের ভাব করিব ধারণ। দেখেন ভগবান বলছে যে এইবার কলিতে যাব, আমার মনে আছে ভাবো, এবার আমি ভক্ত হব, করে বেড়াবো ভগবানের নাম গুণকীর্তন। হ্যাঁ, মায়ের আসতে এত নড়াচড়া করবেন না কোনো জন। তাহলে বললেন যে আমি আর ভগবান রব না, এবার ভক্ত হব। তো ভক্ত হতে হলে ভক্তির প্রয়োজন। ভগবান বললেন ভক্ত হতে হলে ভক্তির প্রয়োজন। তা ভক্তি পাবো কোথায়? আমার শ্যামল কৃষ্ণ রসিক রসময় বললেন যে এই জন্যে করেছি ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। বুঝেছেন? মানে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করে এই ভক্তি মেগে নেবে ভক্তের ধারে, তাই তো? আচ্ছা বাবা, যদি তোমার হয় ভক্তির প্রয়োজন, তা এই ভক্তির নিবাস কোথায়? আপনারা একটু দয়া করে বলুন দেখি আমায়, এই ভক্তির নিবাস কোথায়? অকামনা প্রেম ভক্তি বৃন্দাবনে থাকে সদ্ভগবান। খুলে বলি সবাধাম, বৃন্দাবন হলো লাদিনীর শক্তির সতত বিশ্রাম, তাই তো? লাদিনী শক্তির সতত বিশ্রাম, সেইটা হলো মাধুর্যময় ওই মধুর ব্রজধাম। তাহলে ভক্তির স্থিতি কোথায়? সেটা মধুর বৃন্দাবন। ভেবে দেখুন জ্ঞানী লোকে, এই ভক্তি কিন্তু মধুর বৃন্দাবনে থাকে। এই জন্যে জানে শুধু ব্রজবাসী জন। ভক্তি বলে করে কুলে বলে আপনাদিগের গোচরে, এ একমাত্র জানে বিশ্ব চরাচরে ব্রজবাসী জন। ব্রজগোপী বলে যারে খুলে বলি আপনাদিগের ধারে, যিনি মুক্তিকেও তুচ্ছ করে যে গোপীগণ, তাহলে
ভক্তিকেও চায় না তারা, মুক্তিকেও চায় না তারা, প্রেম কিবা সার। খুলে বলি আপনাদিকের ধার, এই হলো ব্রজের অহংকার। তাই ব্রজ গোপীগণ এই ভক্তি বৃন্দাবনে থাকে ভেবে দেখেন জ্ঞানী লোকে, তা তোমার যদি হয় ভক্তির প্রয়োজন, তা এই যজ্ঞ এই দ্বারকা পুরিয়ে প্রভাস তীরে না করিয়ে এই বৃন্দাবনে করলে না কেন, এইটা আমার একটু জানার প্রয়োজন। তাহলে পুনরায় আমি প্রশ্ন রাখি, বলো দেখি কৃষ্ণ কমলাক্ষী, এই কেন প্রভাস তীরে করলে যজ্ঞের আয়োজন? ভক্তি থাকে বৃন্দাবনে, খুলে বলি আপনাদের সন্নিধানে। তাহলে একমাত্র জানে বৃন্দাবনের যত গোপীগণ, ভক্তির উৎস বৃন্দাবনে, খুলে বলি আপনাদের সন্নিধানে, যেখানে হ্লাদিনীর বিশ্রাম সর্বক্ষণ, সেইখানে এই যজ্ঞের আয়োজন না করে তুমি কেন এলে এই দ্বারকা পুরিয়ে প্রভাস তীরে? আমি দ্বিতীয়বারে তোমার চরণ পরে করলাম নিবেদন, তুমি আমার কথা নিও, একটু ভালো করে বুঝাইয়ে দিও। তো আমি বললাম যে তোমার কথা আর কাজের মধ্যে আজকে মিল খুঁজে পেলাম না, এই জন্যে আমার অন্তরে অনন্ত বেদন। আপনারা যদি বলেন তাই যে কি করে কথা এবং কাজের মধ্যে মিল নাই, দেখেন না কুরুক্ষেত্রের কথা করিতে বর্ণন, ওই যে কৃষ্ণ চিকন কালো আপনাদের সম্মুখেই তো জবাব দিয়ে গেল। একদিন নাকি রাজা দুর্যোধন উভয়ের শিবিরে আছে, খুলে বলি আপনাদের কাছে, একদিন রাত্রিবেলায় অস্ত্রহীন অবস্থায় উনি বাহিরে দিল দর্শন। যখন বাহিরে এলো যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিল, দাদা এখন যুদ্ধের সময়, যুদ্ধ হয়ে গেছে আরম্ভন, তা বলো দেখি আমার সন্নিধান, তুমি অস্ত্রাদি কোনো কিছু তোমার কাছে নাই, আমি একটু শুনতে চাই কানাই, তা তুমি এইভাবে অস্ত্রহীন অবস্থায় বাইরে এলে কেন, যাচ্ছ কোথায়? যুধিষ্ঠির বলে, দাদা ভাই কৃষ্ণ রে, আমার মনে আছে, ভাবো আমি একটু কৌরব শিবিরে যাব। বলে কি? ওটা তো শত্রু শিবির, তা তুমি রাতের অন্ধকারে এই অস্ত্র শস্ত্র দিয়ে ছেড়ে তুমি ওই শত্রু শিবিরে যাবে কি কারণ? যুধিষ্ঠির ডাক দিয়ে জানায়, কানাই রে, আমার মনের কথা আজ দেব পরিচয়। যে কোনো কর্মে যেতে হলে পরে আমি বলি তোর ধারে আগে যারা থাকে গুরুজন, গুরুজনের আশীর্বাদ নিয়ে সিরে তবেই মানুষ সেই কর্মপথে যাত্রা করে এবং করে এই জগতে কর্মের আয়োজন। তাহলে যে কোনো কর্মে যেতে হলে পরে আগে নাকি গুরুজনদের আশীর্বাদ নেওয়ার প্রয়োজন করে, এইটা বলে গেল আগের আসরে আমাদের কৃষ্ণ জনার্দন। এই জন্য দুঃখ পেয়েছি অন্তরে, খুলে বলি আপনাদের গোচরে, আসলে এটা আমার জ্ঞানের অভাব মনে হয়, আমি ভালো বুঝতে পারি নাই, তাই পুনরায় একটি করব জিজ্ঞাসন। তাহলে যদি কোনো কাজে যেতে হয় তাতে আগে গুরুজনদের আশীর্বাদ মানুষ নেয় মাথায়, তাই না? এইটাই তো ভগবানের বচন। তা বাবা তুমি কি করলে? তোমার মুখের কথা আর কাজের ভিতরে কি কোনো মিল আছে? তুমি করেছো যজ্ঞের আয়োজন, আমি তোমার কাছে জানতে চাই, বৃন্দাবনে তোমার মা বাবা নন্দ দশমতী, খুলে বলো সম্প্রতি তুমি তো তাদের কাছে কোনো আশীর্বাদ নেও নাই, নিয়েছে নাকি? হ্যাঁ, তাহলে তাদের আশীর্বাদ করে নাই গ্রহণ। ওই যে কৃষ্ণ চিকন কালো, তাহলে এইখানে তোমার মুখের কথা আর কর্মের মধ্যে অনেক ব্যবধান হয়ে গেল, এই জন্য আমি ব্যথার কথা করলাম জিজ্ঞাসন। ভালো কথা, নেও নাই সেটা গেল চলে, কিন্তু রবাহুত হয়ে ওই নন্দ দশমতী, খুলে বলি সভা সম্প্রতি শুনতে পেল যে কানাই যজ্ঞের আয়োজন করেছে প্রভাস তীরে গিয়ে। দেখলেন আর কোনো জায়গা পেল না, উনি ভক্ত মিলন যজ্ঞ করেছেন কোথায়? প্রভাস তীরে। এই যে দ্বারকাপুরী, আমি আপনাদের কাছে ব্যক্ত করি, দ্বারকাপুরী ওটা কি মাধুর্যের আসন? জিজ্ঞেস করি তোমায় সম্প্রতি, এই মাধুর্য, এটা কি মাধুর্য প্রেমের বসতি? তা যদি না হয় ওটা ঐশ্বর্যের আসন, তাই তো বাবা? তাহলে ওইখানে যদি ঐশ্বর্যের আসন হয়, তুমি ভালো করে দেবে পরিচয়, মাধুর্য প্রেম শ্রেষ্ঠতম, এটা জানে সর্বজন। তাহলে শ্রেষ্ঠ প্রেম মাধুর্য পেতে হলে পরে যেতে হয় মধুর ব্রজপুরে। তাই এই যে ভক্ত রচিত নব বৃন্দাবন, যারাই আপনাদের কাছাকাছি আজ আমরা এখানে এসেছি, মাথা পেতে ভক্তের চরণধুলি এবং ভক্তের আশীর্বাদ মোরা করব গ্রহণ। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। তাহলে
বাবা তাই যদি হলো তাহলে গুরুজনের আশীর্বাদ নেওয়ার প্রয়োজন। বলো দেখি কানাই, তুমি তো তোমার মা বাবার আশীর্বাদ গ্রহণ করা নাই। হ্যাঁ, তুমি যে কর্মে ব্রতী হয়েছ, ভক্ত মিলন যজ্ঞ করলে আরম্ভ হন, সেখানে গুরুজনের আশীর্বাদ না নিয়ে তুমি এইভাবে প্রভাস তীরে এলে ধেয়ে, আর তোমার মা বাবা তাই শুনতে পেয়ে তোমার মা এসে ওই যজ্ঞের দ্বারে দিল দর্শন। তাহলে যজ্ঞের দ্বারে এলো, ওইখানে তোমার দাড়ি ছিল, ওই দাড়ি তোমার মায়ের অঙ্গে বেত্রাঘাত করেছিল, তখন দিয়েছিল 3টি বাড়ি তোমার এই যজ্ঞের দাড়ি, দেখেছেন? তাহলে আশীর্বাদ নেওয়া তো দূরের কথা, বলে ওনার তুমি এটুক দেখো নাই, আমি যে তারপরে এসে আমার মাকে মাথায় করে নিয়ে গেলাম ভিতরে। বাবা বাবা, জুতো মেরে গরুদান, ভালো কার্য করেছ ভগবান। হ্যাঁ, এই জন্যই আমার জানার প্রয়োজন। কি বাবা, হ্যাঁ, একে জুতো মেরে গরুদান বলে না? কোন ধর্মীয় এই মন্দিরে কোনো দাড়ির প্রয়োজন আছে? আছে? কোন ধর্মক্ষেত্রে কিংবা কোনো ধর্মালয়, অর্চনালয়, সেখানে কি কেউ দাড়ি করে রক্ষণ? খুলে বলি সবাই, সম্প্রতি ভক্তের হয় অবাধ গতি। এটা যদি ভক্ত মিলন যজ্ঞ তুমি করো আরম্ভ হন, তাই ভক্ত মিলন যজ্ঞের দ্বারে দাড়ি রাখলে কিসের তরে? এইটা আমি তোমার কাছে দ্বিতীয়বার প্রশ্ন করলাম, উত্থাপন। আর সেই দাড়িতে তোমার মাকে মারে। বলে জানো না, এ সত্য যুগে মুনি ঋষিরা করেছিল ব্রহ্মযজ্ঞের আয়োজন। সেই ব্রহ্মযজ্ঞ যে যাবে তার ব্রহ্মজ্ঞানী হতে হবে। তাই তো মাতা দেবহূতি যখন দিল দর্শন, সেখানেও তোমার ওই মাই ছিল। কি বাবা, তাই না? দেবহূতি তুমি তখন কপিল দেব। হ্যাঁ, ভালোভাবে করে দেখো হিসেব, তোমারই মাতা ব্রহ্মজ্ঞানী ওই দেবহূতি যে দেবাহূতি যখন ওইখানে গিয়েছিল, পাগলা ভোলা নাকি সেইখানে এলো, এসে কুকুর মূর্তি করেছে ধারণ। তোমার মাকে পরীক্ষা করবার পরে কুকুর মূর্তি ধরিয়ে শুয়েছিল যজ্ঞবেদীর গোচরে। তা তোমার মা যজ্ঞবেদী পরিষ্কার করতে যখন যায়, ঝাঁটা হাতে গিয়ে তখন যজ্ঞবেদীর সাক্ষাতে এইভাবে ঝাড়ু দিতে, হঠাৎ কিন্তু ওই যে কুকুর শুয়েছিল ওই জায়গায়, আগে কয় যে এই কুকুর সর। কুকুরকে মিনতি ভরে কতবার যে নিষেধ করে, এটা তো লেখা আছে শাস্ত্রের ভিতরে, তা তো পড়েছেন জ্ঞানীজন। তাহলে তবুও কুকুর যখন যায় না, আপনাদেরকে রাস্তা জানা, তখন ওই ঝাঁটা ধরে ওই কুকুরের অঙ্গে আঘাত করেছিল। তখন তাতে কি হলো? কুকুর মূর্তি দিয়েছিলে পাগলা ভোলা তখন দাঁড়ালো মায়ের সম্মুখ পরে, বলে মা তুমি নাকি ব্রহ্মজ্ঞানী, তা যদি তুমি হও আমার কাছে কও, তাহলে এইটা তোমার নাই জানা জানি, ওই কুকুরের মধ্যে তো ব্রহ্ম আছে। খুলে বলি তোমার কাছে, তা ওর অঙ্গে আঘাত করলে যখন, তা ব্রহ্মজ্ঞানী হলে কি করে? খুলে বলি আপনাদিগের গোচরে। ও বাবা, একটা তুমি যখন যুক্তি ধরেই কথাবার্তা বলছো, তা আমারও তো যুক্তি দেওয়ার প্রয়োজন নাকি? আমি একটু যুক্তি দিয়ে যাই। দেখেন না, এক ব্রহ্মজ্ঞানী, উনি রাজার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় রাজার বাড়ির এই মাতাল হাতি ছেড়ে দিয়েছে, ওই মাতাল হাতি রাস্তা দিয়ে যাচ্ছে। আর ও তখন ও হলো ব্রহ্মজ্ঞানী, এই জন্য ওইটা নিয়েছে মানি যে এই যে ও তো মাতাল হাতি নয়, সবাই উপর থেকে সহিস ওই হাতি পরিচালনা করছে। ওই সহিস ডাক দিয়ে বলছে সরে দাঁড়া, সরে যা, সরে যা, এই রাজবাড়ির মাতাল হাতি, মত্ত হাতি, সরে যা। কিন্তু ও বলে কেন? বলে তোকে ধরে আছাড় দেবে, তুই মারা যাবি। বলে তা হবে কি কারণ? ওটা তো ব্রহ্ম। বেদে কি বলেছে? সর্বাং খল্লিদাং ব্রহ্ম, সর্ব খলু ইদম ব্রহ্ম। এই হলো আমার কথার মর্ম। মানে সর্বভূতে যদি ব্রহ্ম হয়, ওটা মাতাল হাতি মত্ত হাতি হবে কেন? ওটাও তো ব্রহ্ম, ওর মধ্যে তো ব্রহ্ম বিরাজিত রয়, আমাকে মারবে কেন? এই বলে প্রণাম দিতে গেছে যখন হাতির পায়, হাতি তো শুন্ডে ওরে জড়িয়ে ধরে নিল, নিয়ে তখন রাস্তার পরে আছাড় দিয়েছিল। সহিস নেমে তখন মাথায় তেল ডাল দিয়ে তারপর সুস্থ করে নিল। বলে হারাম দাদা, তোকে নিষেধ করলাম না যে সর? বলে কেন? ও তো ব্রহ্ম। তা ব্রহ্ম আমাকে আঘাত করবে কি কারণ? আর একজন বলছে ও যে ব্রহ্ম, আর ওই যে ওর মাথার পরে যে সহিস আছে, বল দেখি আমার কাছে ওটা ব্রহ্ম না?
ব্রহ্মের মাথার পরে আর এক ব্রহ্ম ছিল না? সে যে বারে বারে তোরে করলো মানা, এ রাস্তার পরে থাকিস না, তাড়াতাড়ি সরিয়ে যা, তা শুনলি না কি কারণ? তাহলে ওই ব্রহ্ম আঘাত করেছে। খুলে বলি আপনাদিগের কাছে ব্রহ্মজ্ঞানে প্রণাম করলো অর্পণ। আর ওর মাথার পরে আর এক ব্রহ্ম রয়, সে বারে বারে নিষেধ বানিয়ে দেয়, এ থাকিস না রাস্তায়, সরিয়ে যা, সরিয়ে যা, যদি বাঁচাতে চাস জীবন। তাহলে ওইখানে এক ব্রহ্ম আছে। তা তোমার কুকুরের ভিতরে ব্রহ্ম আছে, তুমি একটু বলে যে আমার কাছে মা যে ঝাঁটাখানা হাতে দিয়েছে, ওই ঝাঁটার মধ্যে ব্রহ্ম নাই? ও বাবা, আপনারা বলেন যে ঝাঁটার ভিতরে ব্রহ্ম আছে কিনা? যেহেতু সর্বাংখলিদম ব্রহ্ম, এলো বেদের মর্ম, ব্রহ্ম সর্বভূতে রয়, সকল বস্তুর ভিতরে ব্রহ্ম থাকে। তাহলে এইবার আপনারা বলেন আমাকে, তাহলে ওই ব্রহ্মে ব্রহ্মে বাড়ি করেছে, তোমার মায়ের দোষ কোন জায়গায়? দেবাহুতির অপরাধটা কোথায়? ব্রহ্মে ব্রহ্মে বাড়ি করেছে। তাতে নাকি অভিশাপ দিল যে শোনো মা, এই জন্মে নয়, পরবর্তীতে দাপর যুগে আবার ভগবান কৃষ্ণ হয়ে এই দাপর যুগে যাবে ধেয়ে, যেদিন প্রভাস তীরে গিয়ে করবে যজ্ঞের আয়োজন, আমি হয়ে যজ্ঞের দ্বারের দাঁড়িয়ে তোমার কাছে প্রকাশ করি, আমি মারব 3টি বাড়ি, এই প্রতিশোধ নেবার কারণ। ধর্মক্ষেত্রে আবার প্রতিশোধ কি বাবা? ভক্ত মিলন যজ্ঞে এই সাধুর সভায় সাধুর মনে হিংসা থাকে? আপনারা বলুন দেখি আমাকে, তাহলে এটা যদি হরিবাসর হয়, এইটা যদি সাধুর সভা হয়, তা সাধুর হরিবাসরে গেলে পরে বলুন দেখি আমার ধারে শত্রু মিত্র মানুষ গান করে, পাশাপাশি শত্রু বসে হয়, তবুও তাকে দেয় কোলাকুলি, আনন্দে সব গিয়ে ভুলি, প্রেমানন্দে হরি হরি বলি, তখন ওই গড়াগড়ি খায় ধর্ম সভায়। এই জায়গায় সেই 3 যুগ আগের কথা মনে করি, আজকে লাঠি ধরিয়ে আমার মাতব্বর মশাই এসে যজ্ঞের দ্বারে দাঁড়ায়। আহা, কি ধার্মিক রে বাবা! হ্যাঁ, অভিশাপ মুক্ত করতেছে 3টে বাড়ি দিয়ে। তা আর কোনো মানুষ পেলে না দুনিয়ায়। আপনারা কেউ রাগ করবেন না তো বাবা? সত্যি কথা কইয়ে যাবো, তাই কি কপালে যা আছে তাই হবে। আমি নারদ আগেই তো দিয়েছি পরিচয়। কেমন মানুষ দাঁড়িয়ে সে ওই দ্বারে দাঁড় করাইছে, ওনার মাকে ধরে মারছে, আর উনি রাজসিংহাসনে বসে রয়। তুমি কি বললে? এইখানে কমিটির লোকজন এইখানে দাঁড়িয়ে মিনতি করলো, এখনো তো তারা এখানে সব বসে রয়। যারা এই কমিটির লোকজন আছে বলুন তো আমার কাছে, সেক্রেটারি, সভাপতি এবং আর যে সমস্ত ভক্তেরা রয়, খুলে বলি আপনাদের ধারে যে কোনো কর্ম করিয়ে জোর হাতে নিবেদন করে, কি বাবা তাই নয়? প্রণাম জানায় ভক্তদিগের পায়। আর উনি যজ্ঞ করেছেন, উনি রাজসিংহাসনে বসে আছে। মহারাজা, তুমি রাজা, এমনি বিশ্বজগৎ তোমার প্রজা, এভাবে তো এমনি তোমারে প্রণাম দেয়, তাই যজ্ঞেরই বা দরকার ছিল কি? আর এই সমস্ত ভণ্ডামির কি প্রয়োজন আমি তোমার কাছে জানতে চাই। তুমি রাজসিংহাসনে বসে আছো, 2 জন রাজমহিষী তোমার বাম ধারে, ও বাবা, আর ধুলাই পড়ে রাধারানী করেছে ক্রন্দন। ব্যাপারটা কি? হ্যাঁ, এই কোনো ধার্মিকের লক্ষণ? ধার্মিক যদি হয়, যে কোনো ওই ধর্ম সবার দরকার নাই, ও কর্মের প্রয়োজন নাই। এমনিও বাড়িতে যদি কাউকে করে নিমন্ত্রণ, কাউকে যদি বাড়িতে নিমন্ত্রণ করে, আপনারা ভেবে দেখেন জ্ঞানী নরে, ওই ব্যক্তি এলে দ্বারে আগে তো গৃহস্থ গিয়ে তাকে করে আপ্যায়ন, কি তাই না? গৃহস্থ গিয়ে আপ্যায়ন করে না? দেখবেন উনি যেমন, আর ওনার দলের গুলোও সেই রকম। রাগ করবেন না, দেখেন না অমনি যুধিষ্ঠির, রাজা যুধিষ্ঠির যার করেছে এত গুণগান, ওই যে কৃষ্ণ ভগবান যখন ওই রাজসূয় যজ্ঞের করল আয়োজন, সেই যুধিষ্ঠির সিংহাসনে ওই চরণের পরে ঠ্যাং উঠাইয়ে নাচায়, কি দেব পরিচয়। আর ওই যে কৃষ্ণ রসিকের সময় উনি দুয়ারে দাঁড়াইয়ে জলের ঝাড়ি হাতে নিয়ে ভক্তদের পা ধোয়ায়। দেখলেন, কর্তাকে যুধিষ্ঠির, যজ্ঞ করছে কে? যুধিষ্ঠির। আছে কোথায়? সিংহাসনে। আর দুয়ারে কে? ঝাড়ি ধরে ওই যে কৃষ্ণ নটবরে। তা এই তোমাদের শিক্ষা, এই তুমি তোমার ভক্তদেরও শিক্ষা দিয়েছ, আজ তুমি নিজেই তাই করছো। দ্বারের দাঁড়ি তোমার মাকে মারছে, আর তুমি সিংহাসনে বসে আছো। কে দুয়ারে এলো, কে যজ্ঞে এসেছিল, এ সমস্ত সম্পর্কে তোমার কোনো ধ্যান ধারণা নাই।
উনি দুই রাজমহিষীকে নিয়ে উনি সিংহাসনে গিয়ে গ্যাট হয়ে বসে রয়। বাবা, এই করে তুমি ভক্তি পাবা? হ্যাঁ, আপনারা বলুন তো আমায়, ওনার নাকি ভক্তের ভক্তি প্রয়োজন, এই জন্য ভক্ত মিলন যজ্ঞ করেছো, তা তোমার ভিতরেই তো নাই ভক্তের লক্ষ্য, তা কি করে ভক্তি পাবা বলেন দেখি? এমন মানুষ দিয়ে তোমার মাকে মারছো। একজন ভালো মানুষ হয়, ওই যে পাগলা ভোলা পঞ্চানন, ওনার স্বভাবটা কি ভালো? বলবো বাবা, একটু খুলে বলবো। একদিন গোলকের রাস দেখতে গেল, এ তো আপনার দিকের জানাই রলো, তবু আমার একটু বলার প্রয়োজন। বলি আপনাদিকের কাছে, যখন ওই গোলকের রাস দেখতে গেছে, রাস চক্র যখন এই রাস হলো আরম্ভ, আপনাদের কাছে করি বর্ণনা, কিন্তু রাসের চাকা ঘোরে না। সবাই করে বিবেচনা, এই দেখ দেখি নতুন সখী এলো কোনজন, কেননা ওখানে তো অষ্টসখী আছে। খুলে বলি আপনাদিকের কাছে, মাঝখানে যিনি রাসের কর্তা, রাসের মহাজন, আমি জানাই আপনাদিকের গোচরে কৃষ্ণ যিনি নটবরে, তাহলে আছে রাস চাকার পরে, আর হলো ওই যে গোপীগণ। কিন্তু যখন রাসের চাকা নাহি ঘোরে, গোপীরা ডাক দিয়ে বলে একে অন্যের গোচরে, দেখ দেখি ঘোরে নাকি, কারণ আর কেমন কামের গন্ধ আসে। একজন কয় আর একজনের পাশে, এই দেখ দেখি কামুক মানুষ এলো কোনজন। এক এক করে যখন ওরা সবাইকে গনতে গেল, গনিয়ে গনিয়ে দেখে যে এক কোনায় একজন, এক দলা বউ ঘোমটা দিয়ে বসেছিল। মানে পাগলা পঞ্চানন দুর্গা করেছিল মানা, বলা না তো ওইখানে যেও না, তোমার মতো মানুষ ওই রাসে যেতে পারে না, কেননা তোমার যা লক্ষণ, তোমার যা স্বভাব টভাব, তাতে বড়ই তোমার অভাব, তুমি ওই জায়গায় যাইয়ে না, তুমিও নিষ্কামিও হতে পারবা না, আর ওই রাস দেখাও তোমার কপালে চটবে না, অতএব তুমি ওখানে যেও না। কারণ শোনে নাই, উনি দলা বউ সেজে চলে গেছে রাসচক্রের মাঝে। রাসের চাকার ফারে যখনই পা দিয়েছে, ওইখানে যখন নিয়েছে আসন, রাসের চাকা যখন নাহি ঘোরে, এই বিন্দে সখী গিয়ে তখন এক একজনকে চেক করে, বলে কামুক মানুক এলো কোনজন। ওই একবারে কোনায় যখন গেল, তখন গিয়ে চেয়ে দেখতে পেল যে একজন ঘোমটা দিয়ে বসেছিল। টান দিয়ে যখন ঘোমটা খুলিয়ে ফেলে, খুলিয়ে বলি আপনাদিকে স্থলে, চেয়ে দেখে দলা বউ একজন। বলে তুমি কে? দেখে যে জটা জুটোধারী, সত্য কথা প্রকাশ করি, ওই যে পাগলা ভোলা ত্রিপুরারি। কয় যে ও বলা, তুমি এই জায়গায় আসলে কি কারণ? হ্যাঁ, তুমি হলো কামুক মানুষ। সখীরা তখন অর্ধচন্দ্র দিয়ে, অর্ধচন্দ্র বুঝেছেন তো, মানে ঘাড় ধাক্কা দিয়ে, ওই ভোলা রাত্রে নিয়ে যখন ঘাড় ধাক্কা দিয়ে ওই গোলক থেকে বের করে দেয়, ওই জায়গায় উনি গুজলা পুরুষ, তো উনি আর কি গজলায় উঠেছে। বলে কি আমারে ঘাড় ধাক্কা, এখন চিন্তা করছে, আচ্ছা দিল কি জন্যে? সবাই করলো বর্ণনা যে কামুক মানুষ হলে পরে সে রাস দেখতে পারবে না, তাহলে তো আমার ওই কারণের জন্যে, বুঝেছেন? বলে এর যে মূল কারণের জন্য ওই কারণের জন্য এই কারণ, সেই জন্যই তো ঘাড় ধাক্কা দিয়েছে। তা যে কারণে ঘাড় ধাক্কা খেলাম, পাগলা ভোলা পঞ্চানন মনে মনে করে বিবেচনা, ও আর রাখবো না, এখন টানিয়ে ছিটতিছে। ওই সলেমানি তরবারি ধরিয়ে খুলে বলি আপনাদিকে গোচরে টানিয়ে ছিটছে। দেখেছেন, আগে সখীরাই টেনে জট ছিঁড়েছে, মাথার জট ছিঁড়েছে, আর এইবার উনি নিজে নিজে আর কি ওই বট গাছ ছিঁড়েছে। যখন দেখেন ওই যখন টানিয়ে ছিঁড়ে ফেলে দেয়, খুলে বলি আপনাদিকের গোচরে ও তো এইভাবে লাফালাফি করে, শান্ত হয়ে থাকে না দুনিয়ায়। এই লাফালাফি যখন শুরু হয়ে গেল, পৃথিবী তখন রসাতলে যাচ্ছিল, সমস্ত দেবতা মিলিয়ে তখন বসল সাধনায়। দেখলেন, যখন দেবীকে আহ্বান করে, খুলে বলি আপনাদিকের গোচরে, দেবী এসে তখন ওই রসের দ্বারে এসে যখন জনিপিঠ পেতে দেয়, ওই জনিপিঠে যখন ওই যে পাগলা ভোলার ওই কারণ মিলিত হলো, কারণে মিলিত হয়েছিল, এই কারণের জন্যে তখন ওই লাফালাফি বন্ধ হয়। আজকে সেই মানুষদের দাড়ি সাজাইছে, কও তো বাবা, হ্যাঁ তাই
আর সেই মানুষে নিজে এলো কামুক মানুষ, মানে চরম কামুক। একদিন উনি এই সলেমানি তরবারি ধরিয়ে টানিয়ে লম্বা করেছে, দেখতেছে যে কতখানি লম্বা করা যায়, লম্বা হয়। তা পাতাল থেকে স্বর্গমর্ত পাতাল ত্রিলোক ভরে গেছে। ব্রহ্মা একদিক ঘোড়া দৌড়ে যাচ্ছে যে মাথা কোন জায়গায়, আর বিষ্ণু আর একদিকে ওই ঘোড়া দাবড়ায় যাচ্ছে যে গোড়া কোন জায়গায়। ও ঘোড়ার ডিমটা খুঁজে পায় না, বুঝেছেন? এই জন্য সব দেবতার পূজা দেয় চরণে, আর ওনারে দেয় কারণে। সেই লোকরে এনে উনি দাড়ি সাজাইছে আমার ভগবান। তা বাবা ভালো করিস, খুব ভালো করিস, তোমার মা রে মারাইছ, খুব ভালো করিস। তা তোমার মায়ের অঙ্গে যে প্রহার করে, আমি একটু প্রশ্ন করে যাই তোমার ধারে, এই দাপর যুগে তুমি এলে কি কারণ, কিভাবে এসেছিলে? ধরা সতী যেজন ছিল নিজের স্তন কেটে ওই কামুকের কাছে বাধা রেখেছিল, কি বাবা তাই না? তার জন্যে তখন ওই তন্ডুল ভিক্ষা পায় নিজের স্তন। তার নিজের স্তন যদি চোখ দিয়ে না দেখে, আপনারা ভেবে দেখেন জ্ঞানী লোকে, তাহলে কি আর এমনিতে কেটে দিতে কয়? মা বলে যে আমি তো অতি দিন দুঃখিনী, বাবা বুঝে নি আমার বাড়ি, এর ত্রিলোকে তো আমার কিছু নেই দুনিয়ায়, তাহলে আমি কি দিতে পারি? বলে না, পরম ধন আছে তোমার কাছে। বলে কি? যে তোমার স্তন যুগল যদি কেটে দিতে পারো আমায়। ধরা বলে যুগল তো দিতে পারবো না, একটা দিতে পারি। দেখেছেন? তখন বিশদ বলতে যাব না, তখন নিজের স্তন কেটে খুলে বলি আপনাদেরকে নিকটে ওই ভোলানাথের কাছে বাধা রেখে যায়। তা এতে যে ভোলানাথের কোনো পাপটা পায় নাই, হ্যাঁ? আর তুমি কৃষ্ণ ভগবান হইয়ে তখন আগুয়ান ওই ধরার কাছে হইয়া উদয় ডাক দিয়ে বললে, মা আয় কাছে আয়, মনে আছে ভাবো, আমার এই মঙ্গল হস্ত বুলিয়ে দেবো, তোর সমস্ত ব্যথা ট্যাথা হবে অবসান। বলে খবরদার, কি দেব নিদর্শন? তুমি যদিও হও অতিথি রূপে নারায়ণ, কিন্তু আমার বক্ষে হাত দেবার অধিকার তোমার নাহি বসুধায়। এ অধিকার মাত্র আমার স্বামী। উনি কয় যে ওমা একটা কথা বলি, আমি অধিকারী শুধু তোমার স্বামী। আচ্ছা যদি সন্তান হয়, সন্তানে অধিকার পায় না, একটু আমার কাছে করো দেখি বর্ণনা। আমি কৃষ্ণ কেলে শোনা, সন্তান হয়ে মা বলে তোমার কোলে হইবে উদয়, দাপট যুগে খুলে বলি তোমার স্থান, আমিও হব তোর কোলের সন্তান, ওই কাটা স্থান পান করব মধুর প্রজালয়। আপনারা বলেন, সে মায়ের সেপাপ মুক্ত হয় নাই? ওই কামুকের স্পর্শ, কামুকের কুনজর, তারে দাড়ি সাজাইয়ে তুমি দাঁড় করাইছো যে টানিয়ে স্বর্গমর্ত পাতাল ওই সলেমানি তরবারি বাড়ায়। ও রে বাবা রে! তা তুমি বলো, তোমার মায়ের যে স্তন কাটতে চেয়েছিল, কেটে নিয়েছিল, তাকে তাকিয়ে দেখে বলেছিল না চোখ বুঝে বলেছিল? কিভাবে তাকিয়েছিল আর কোন কামনায় চাইল? তুমি একটু ভালো করে বলে যাও আমায়। যাক, এইবার ছোট্ট একখানা গেয়ে গান, তারপরে করব অবসান, আর কুরুক্ষেত্রে দুই একটা কথা দেবো পরিচয়। হ্যালো হ্যালো হ্যালো। ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ শহীদে কার গলায় পরাবো মালা, ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ শহীদে কার গলায় পরাবো ফুলের মালা। কথা কইতে নারী সইতে নারী, ওরে কইতে নারী সইতে নারী, কাঁদিতে আগে না, কার গলায় পরাবো ফুলের মালা শৈলে, কার গলায় পরাবো ফুলের মালা। ও ভগবান,
যতদিন বৃন্দাবনে ছিলে আমি তোমার কাছে বলি খুলে রাধারানী জীবন যৌবন সবকিছু তোমার পাদ পদ্মে করেছিল দান। বলো, ব্রজ গোপীগণ যারা ছিল তোমার পাদ পদ্মে সকলেই ঢেলে দিল, একমাত্র চেয়েছিল তোমার চরণ দুখান। পৃথিবীতে মুক্তি চায় না এইরকম মানুষ বা এইরকম ভক্ত ত্রিলোকে মেলে না, একমাত্র বৃন্দাবনের গোপীগণ। বাবা তাই না? আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়া যে ভজন, তাতে হয় সামর্থ্য রতি। এই রতির নায়িকা হলো ব্রজবাসী বা ব্রজের গোপী। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতিকারও হলে তারে প্রেম নামক কয়। প্রেম বৃদ্ধিক্রমে নাম ভ্রমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব কয়। সেই মহাভাব স্বরূপিণী ওই রাধা ঠাকুরানী সত্য গুণক্ষণে কৃষ্ণ কান্তা শিরোমণি। এই তো আমরা জানি। আজকে তুমি নূতন রূপ করে নূতন রস করেছ আমদানি, রাধারানীর মূল্য নাই কখনো। হ্যাঁ, আমার আল্লাদের রসিক চাঁদে রাধারানী ধুলায় পড়ে কাঁদে, আর ওনার বাম ভাগে দুই মহারানী নিয়েছে আসন। বলো, এই মাধুর্য প্রেমের নায়িকা রাধারানী ধুলায় পড়ে কাঁদে, ধুলায় পড়ে আছে, আর ওই সত্য প্রেমের নায়িকা তোমার এই সত্যভামা আর রুক্মিণী দুইজন। এদের মধ্যে কে শ্রেষ্ঠ? রাধারানী শ্রেষ্ঠ না ওই রাজমহিষীরা শ্রেষ্ঠ? দ্বারকার মহিষীরা শ্রেষ্ঠ? আমি তোমার কাছে জানতে চাই। তা বাবা বলো, ওই জায়গায় তোমার 14 পুরুষ নিয়ে ওই জায়গায় বসাইও। তুমি যে যজ্ঞ বেদির পাশে যে দাড়িপালা রেখেছ, দাড়িপালার এক পাশে একটা পদ্ম ফুল, বলতে গিয়ে থেমে গেলে কেন? ওই পদ্ম ফুলের নাম কি? তোমার কাছে প্রশ্নটা কি? তা ওই জায়গায় যদি তোমার এই সত্যভামার রুক্মিণী এই 16,108 জন এই সবগুলোরে গোসর দিয়ে বেঁধে খুলে বলে আপনাদের সান্নিধ্যে ওই পালার পরে বসালে হবে নাকি সমান ওজন? তুমি ভক্তি কুলতি আইছো কোন জায়গায়? প্রভাসের তীরে। আহা, আর জায়গা পেলে না রে বাবা। ভক্তির জন্ম কোথায়? ভক্তি থাকে কোথায়? ভক্তির উৎস কোথায়? ভক্তির স্থিতি কোথায়? ভক্তির চিরন্তন বিশ্রামটা কোথায়? এই ভক্তির চিরন্তন বিশ্রাম সেটা হলো মধুর ব্রজধাম। সেইখানে যজ্ঞ না করে তুমি ঐশ্বর্যের দ্বারে প্রভাসের তীরে করেছ যজ্ঞের আয়োজন। কি জন্যে? ভক্তি কুলবা। বাবা, এই কারণেই যত অঘটন, বুঝেছেন? এই যে যত অঘটন, মাতৃভক্তির কোনো দাম নাই। যে রাধারানী এতকাল থেকে বৃন্দাবনে সব ঢেলে দিয়ে তোমার চরণে যেভাবে করেছিল ভজন, আজ সেই বিরহের নিদারুণ মূর্তিমতী বিগ্রহ 100 বৎসর ধরে আমি জানাই আপনাদেরকে গোচরে থেকে মধুর ব্রজপুরে কৃষ্ণ 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 বলে কেঁদেছিল। বল, এদের কথা ভুলে গেছে? যে মা 100 বৎসর 7 পর্দা কাপড় দিয়ে চক্ষু বন্ধন করে গোপাল 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 বলে করেছিল ক্রন্দন, স্নান আহার নিদ্রা সকল কিছু করে পরিবর্তন। উনি উদ্ধবকে পাঠিয়েছেন। উদ্ধব গেছে রাজা নন্দকে বলছে, রাজামশাই, কৃষ্ণ তো কারো ছেলেও না, তার মাও নাই, বাবাও নাই। এটা ভাগবতের বচন। পিতা না পিতাতস্য ন ভ্রাতা না সুতাদয় নাত্মীয় না পরস্তাতি ন জন্ম এবচ। তাহলে ন মাতা না পিতাতস্য, তার মাও নাই, বাবাও নাই, ন ভ্রাতা না সুতাদয়, তার ভাইও নাই, তার সন্তানও নয়, নাত্মীয় না পরস্তাতি, তার কোনো আত্মীয় নাই, তার কোনো পোয়ারও নাই, ন জন্ম এবচা, তার জন্মও নাই, মৃত্যুও নাই। তিনি পরমাত্মা ভগবান। নন্দ কয় যে তাই? তা উদ্ধব
আগে ভেবেছিলাম তুমি বেশ বুদ্ধিমান, কেননা তা হবে কি করে, তোমাদের রাজা হলো আমার গোপাল কৃষ্ণ, তা সে হলো রাজা যে বৃন্দাবনে থেকে গোচারণ করত অনুক্ষণ, গরুর পালকে তাড়িয়ে নিয়ে যেত, তোমাদের কাছে গিয়ে রাজা হয়েছে। তার বন্ধু তুমি, দেখতে প্রায় একই রকম, কিন্তু আমার গোপালের সে অঙ্গগন্ধ এটা তোমার মধ্যে নাই। তা তুমি যে বলছো তার কোনো মা নাই, বাবা নাই, সেই শিশুকাল থেকে যশোমতী তাকে যেভাবে সন্তান রূপে করেছে লালন পালন, কত দধি দুগ্ধ ননি ছানা ক্ষীর মাখন তার মুখে তুলে দিয়ে সতত করাতো ভোজন, আর সেই গোপাল আজকে আমাদের কেউ না। হ্যাঁ মা, হ্যালো, ওই যে কে কে কি কথা শোনেন না, আমি তো বারবার করে বলছি এইভাবে ভাগবতীয় বর্ণনা, আর আপনি হাসছেন, হেসেই যাচ্ছেন। আমি এতবার ডাক দিচ্ছি তা তো শোনেন না, অপরাধ নেবেন না, ক্ষমা করবেন আমায়। তবে এইভাবে সামনে বসে ওইভাবে হাসলে আর কথা বললে এতে আমাদের অসুবিধা হয়। আমি তো আমার কথাও বলছি না, অন্য কোনো কথাও বলছি না, কোনো খারাপ কথাও বলছি না, ভগবানের কথা বলছি, ভাগবতীয় কথা বলছি। এটা শুনেও যদি আপনি হাসেন আচ্ছা, তাহলে দেখেছেন নন্দরাজা বলছে যুদ্ধহাব তোমাদের ভগবান, তোমাদের পরম ব্রহ্ম, আমার সেই গোপালের প্রতি আমার যেন এই স্নেহ অটুট থাকে। আমি এই হলো ঈশ্বর, সেখানে ভক্তের ভালোবাসার কাছে এত ছোট হয়ে যায়, ঈশ্বরের ঈশ্বরত্ব বলতে কিছু থাকে না। তা বাবা, তোমার কথা আর কাজে আজকে আমি কোনো মিল খুঁজে পেলাম না, এই জন্য তোমার চরণে আমি কোটি কোটি প্রণাম করি অর্পণ। ও ব্যথা সইতে নারী কইতে নারী, ওরে কইতে নারী সইতে নারী, কাঁদে যে তার গলায় পরাবো ফুলের মালা শরীরে, তার গলায় পরাবো ফুলের মালা। স্নাত শিহরি চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধু, অচেনা পথে অচেনা পথে। এখন মিশে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা, আর নিচে হলো ভারাতে আশার প্রদীপ জ্বালা। আর কি আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, কই হরিবার তার গলায় পরাবো ফুলের মালা শরীরে, তার গলায় পরাবো ফুলের মালা। ঝরা পথের ধোলা শীর্ণ শতদল বাজে কানে কে যেন কয় চল রে এবার চল রে এবার চল। এখন প্রবল হলো নয় অনেক চল শূন্য পথে আর প্রবল হলো শূন্য পথে চলা। গোসাই নিতাই বলে আর হলো না, নিতাই বলে আর হলো না শেষের কথা। তার গলায় পরাবো ফুলের মালা শরীরে, তার গলায় পরাবো ফুলের মালা। কুরুক্ষেত্র যুদ্ধে তুমি কৃষ্ণ ভগবান ভক্তদের মিথ্যা কথা বলাইলে কেন? গুরুদেবের কাছে এবার যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা তুমি দিয়েছো বলিয়ে, তাহলে এই শিক্ষা দিলে কি কারণ? তোমার কাছে আমি এবার করি জিজ্ঞাসন, শিষ্যকে দিয়ে এবার গুরুবধ করে এই শিক্ষা দিলে তুমি কৃষ্ণ নটবরে, এই জন্য তোমার কাছে করি জিজ্ঞাসন, ভালোভাবে জবাব তুমি করি অর্পণ। তবে আর বেশি কথা বলবো না, এরপরে আসবে আমার কৃষ্ণকে শোনা। এই পর্যন্ত আমার কথা সাঙ্গ হয়ে গেল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন, নীরবতা বলতে হবে, আরো কিছু কথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নদান করেছিল সবার স্থান দিয়েছিলাম, সমাধান আমি বাকি রাখি নাই।
এক কবি করে জবাব, আর এক কবি ধরে অভাব। এটা কবিওয়ালার 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আপনারাও জানেন। তাই আমার বিপক্ষ কবি সেই স্বভাব ধরে দাঁড়িয়ে কাব্য সভা করে। পুনরায় প্রশ্ন করেছে দান, মনে করি ভাবনা, কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। আপনারা থাকবেন চুপ করে, আমাকে বলতে হবে খুব করে। বলেছে তুমি ভক্তি পাবার তরে যজ্ঞ করো ভগবান। আসতে তাহলে বলো তুমি আমার ধারে কেন বসে আছো সিংহাসন পরে, আর রাধা রানী ধুলায় পড়ে এমনি ভাবে কাঁদে কেন? এইবার বলি মূল কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। এই যে যশোমতী মাতা, আমি কিন্তু তার গর্ভে জন্মগ্রহণ করি নাই। যে কৃষ্ণের কথা বলে গেল কাব্য সভাতলে, তিনি হচ্ছেন বৃন্দাবনের বাসির কিশোর মাধুর্য মণ্ডিত কৃষ্ণ শ্যামকানাই। আমি যজ্ঞ করি কেন আসে একটা তার মানে। আমি প্রথমে একটু ঠোকা দিয়ে দেখলাম কি বলে সভা সন্নিধানে। ও জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করিছেন? আর ও বলে জয় নারায়ণ শ্রী মধুসূদন, জয় নারায়ণ শ্রী মধুসূদন। কি গোসাইরা কি কন আমার কাছে বলুন দেখি, নারদ মুনি কৃষ্ণ নাম করে নাকি? নারায়ণ নারায়ণ নাম বলে সর্বক্ষণ। দেখবেন আপনারা টিভির ভিতরে কি জয় নারায়ণ বলে চলে যায় ঠাকুরের ধারে। আমার কথায় রাখুন আস্থা। এই যে আছে দুটো ব্যবস্থা, একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য, জগতের দুটো সত্তা রয়। মাধুর্য মণ্ডিত কৃষ্ণ যিনি, যশোদানন্দন তিনি, আর দেবকী নন্দন হলো নারায়ণ। স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, অন্যান্য অবতার তাহে এসে মিলে। স্বয়ংয়ের কার্য নয় ভুবারোহরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। আমি যজ্ঞ করি কেন, দেই তার সমাধান। যিনি মাধুর্য মণ্ডিত কৃষ্ণ ভগবান, তার ইশারায় আমি যজ্ঞের করেছি আয়োজন। তিনি বললেন আমার ধারে এই যজ্ঞ করো প্রভাসের তীরে, ওখানে রাধা কৃষ্ণের হবে যুগল মিলন। অন্তর দিয়ে দেখো ভেবে, তুমিও তাতে মিশে যাবে, গৌর হয়ে নবদ্বীপে করিব গমন। এই জন্যে রাধাকৃষ্ণ দুই অঙ্গ মিলে হয়েছি গৌরাঙ্গ। যখন নবদ্বীপে এসেছিল, তাই যখন মাধা কলসির কাঁধা মারে, জানেন যত নারী নরে, নিত্যানন্দ মহাপ্রভু নাম বিলাস ছিল, কারো তো অজানা কিছু নাই। তখন গৌরাঙ্গ সেখানে গেল, চক্রকে ডাক দিয়েছিল। এই চক্র কিন্তু মাধুর্যের কৃষ্ণের নয়, নারায়ণ ছিল অঙ্গে। আমি বলি কথা প্রসঙ্গে, কারণ স্বয়ংয়ের কাজ নয় ভুবারোহরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। ভাগবত আপনারা করবেন অধ্যয়ন, তখন কিন্তু চক্র এসে ভন 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 করে ঘোরে, তাই না? নিতাই বলেছিল মহাপ্রভুর ধারে, এ যুগে চক্রের কার্য করিবে না প্রভু। এ কথা বলিয়াছ, চক্র ধরিবে না কভু। অদ্য কেন সেই চক্র ভন ভন করে ঘোরে, একবার প্রেমের ধারায় উদ্ধার করো, কহি করো জোরে। তাহলে এই তত্ত্বগুলো কি বোঝে কি না বোঝে, এটা জানবার জন্য প্রথমে একটু পাশ কাটাইয়ে জবাব দিছি সবার মাঝে। নারদ গেছে ভেসাঙ্কলে পড়ে গেছে, কয় তোমার মা, আমার মা ই না যশোদা, যশোদা আমার মা ই না, বানাও আমার মা। কি করি বানাবা? আমি হচ্ছি নারায়ণ সত্তা, আমি দেই সেই বার্তা। আর মাধুর্যের সত্তা কৃষ্ণ দয়াময়। বুঝতে পারছেন কি বলছি? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসন, ঠিক কি না? এই বিষ্ণু সত্তা নারায়ণ যিনি, তারে ভজে নারদ মুনি। বিষ্ণুকে ভজিলে তারে বৈষ্ণব কয়, আর কৃষ্ণকে ভজিলে বসে শোনেন ভক্ত দলে, তারে কৃষ্ণ ভক্ত বলে বসু ধায়। এই জায়গায় তো আমরা নেটাই ফেটাই নেই, সব কয়টা আলাদা আছে। যেমন কুটুম্ব, আত্মীয়, স্বজন, বন্ধু, বান্ধব,
প্রণাম, নমস্কার, দণ্ডবত, বসে শোনেন সুধিসৎ, এর প্রত্যেকটার আলাদা আলাদা ডেফিনেশন আছে। আমরা গোলাই নেই, খিচুড়ি রান্না করে নেই, দাঁড়ায় থাকে হাত জোড় করে কয় গোসাইরা দণ্ডবত। আরে দণ্ডবত মানে কি জানো? তাহলে দাঁড়ায় থেকে খাড়া সম্বলের মতো প্রণাম নমস্কার করো কেন? দণ্ড মানে লাঠি, বত মানে মতো। দাও তোমার ছড়ি, আমি দেখাই সবার বরাবরই। এই লাঠি ছেড়ে দিলে কি হয়? পড়ে গেল না? ওই রকম টান টান হয়ে পড়ে যেতে হবে, তবে দণ্ডবত কবে নে তুলে নেইবার। কায়দা আছে, অত সোজা না। একবারে খাড়াইয়া আর দুইটা জোর কইরা কয় গোসাইরা দণ্ডবত, কয় না? নমস্কার কারে বলে আর প্রণাম কারে বলে? এইটা হচ্ছে নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার। আর প্রণাম কাহাকে বলে বলি সমাধান? নাসিকা মৃত্তিকায় স্পর্শিবে, নাকটা মাটিতে স্পর্শ করবে, মাথা নোয়াইয়া প্রণাম দেবে, হাঁটু গেড়ি। আর দণ্ডবত কারে বলে? লাঠির মতো টান টান হয়ে পড়ে গেলে একদম। কুটুম্ব কারে কয়? মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে দেয়, ছেলের কুটুম্ব মেয়ের কুটুম্ব হয়। বন্ধু কাহাকে বলে? কঠিন বিপদ এলে যে তোমাকে ফেলে যাবে না কখন, সে হচ্ছে প্রকৃত বন্ধু একজন। বান্ধব কাহাকে বলা হয়? যদি কেউ হঠাৎ গেল কোনো গহন বনে, দেখা হলো বাঘের সনে, উগ্র ব্যাঘ্রতারে করিবে ভক্ষণ, এমন সময় যদি কেউ এসে দাঁড়াইয়ে তার পাশে হয়তো বন্দুক দিয়ে গুলি করে বাঘকে করে বিতরণ, বলে তোমার মতো বান্ধব না থাকিলে আমি মারা যেতাম এই জঙ্গলে। ওই যে হঠাৎ বিপদ থেকে উদ্ধার করা, এর কয় বান্ধব। বুঝতে পারতেছেন কি কইছে? আত্মীয় কাহাকে বলা হয়? যদি আত্মায় আত্মায় কারো সঙ্গে মিলন হয়ে যায়। হরিবল হরিবল। সব কয়টা নেটাই নেছে, কৃষ্ণ আর নারায়ণ নেটাই নেছে। নারায়ণ চক্রধারী বলি সবার বরাবরই, আর কৃষ্ণ বংশীধারী বদনমোহন। নারায়ণের পাশে কে থাকে বলেন? কে থাকে? রাধা, লক্ষ্মী। এই তো আপনারা ভালো সাক্ষী। আর পায়ের নিচে থাকে একটা গরুর পক্ষী। কি? নারায়ণের বাম ভাগে থাকে লক্ষ্মী, আর বাহন থাকে গরুর পক্ষী। ওই যে উনিও ঠিক পাইছে, হাসতে লাগছে, দেখেন কি সুন্দর। আর উনি বোঝে না, আবার তিলক কাটছে। আর শিবলিঙ্গরে কয় সোলেমানি তরবারি। ওই সোলেমানি তরবারি যদি তোমার মুখের সামনে ধরি, আমার না এসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। সত্যি আমি ওই ধরনের মানুষ না। হাইসা পড়ে আমার যে আইসা পড়ে আমি করুম কি? কি মাঝে মাঝে দুই এক ফোঁটা দেবো তো নাকি? শোনেন, আমি ডোজ খুব বড় আজকে দিতে পারবো না, ছোট ছোট ডোজ দিয়ে কাজ ছেড়ে যাব। আরে ডোজের মতো ডোজ যদি এক ডোজ হয়, 2 ডোজ আর লাগে নাকি? সেই জায়গায় একটা ছোট্ট গল্প আছে। একজনের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। তাই নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি মধুরহারি। আর যে গ্রামে শ্বশুর বাড়ি করছে ওই গ্রামে মানে শ্বশুরের বংশ ভরা। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসুও শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর। যে বাড়ি গেছে সেই বাড়ি ভালো ভালো খাবার পাইছে। যেখানে যা রান্না করেছে পেট পুড়ে খেয়েছে। খাসির মাংস, মুরগির মাংস, কচ্ছপের মাংস, বেড়ার মাংস, হাঁসের মাংস, যা যা রান্না করেছে সব খাইছে। মুগির ডাল, মুসুরির ডাল, মটরের ডাল, ছোলার ডাল, সব কয়টাই ঠিক ছিল। যদি কালার ডাল দিয়ে না খাতো, ওইটা হচ্ছে তেল তেলিয়া, ওইটা সব কয়টারে নিয়ে ক্যালকালাই নিচের দিক নামিয়ে আইছে কালার ডাল। কয়টা কত কি কালার ডাল ক্যালকালিয়া না? হাত দিয়ে দেখবেন বিজলে বিজলে।
কিন্তু খুব পুষ্টিকর, বসে শোনেন নারী নয়। ওইটা খাইয়া বাড়ির দিক রওনা হইছে। আর উনি কয় এরপর আর কেউ খাবে? এই জুয়েল গেল কোন জায়গায়? এখন খাইয়া বাড়ির দিক রওনা হইয়া উঠছে মিনি বাসে, সব কয়টারে নিয়ে তো নামছে। মিনি বাস ধইরা কোনো মতে যাইয়া ট্রেন ধরছে। এখন ট্রেন ধইরা পেটের মধ্যে গোজরাচ্ছে আর কি, বাইরাইতে চায়, দরজা খোঁজে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন সত্যি। এখন পেটটার মধ্যে ব্যথা ব্যথা করে, বুঝলে জুয়েল, ব্যথা ব্যথা করে। সব খাইছে তো, মানে পাশে এক দাদু বৈশা আছে। দাদু কয় এ বেটা এইভাবে নড়াচড়া করস কেন? কয় দাদু ভাই শ্বশুর বাড়ি যাইয়ে ভালো ভালো খাই, এখন পেটের মধ্যে কেমন ব্যথা করে। কয় বিজ্ঞানের যুগে তুই পেট ব্যথায় মরিস ভুগে, আমি তোর এক ডোজ ওষুধ দেবো, কাজ হয়ে যাবে, যা তোর ব্যথা বেদনা থাকবে না। কয়টা দেন তো। দাদুর কাছে ছিল এনসি নস্যির কৈটু, নস্যির কৈটুর মুটকি খুলে 2 চিমটি তুলে কয় এক নাক বন্ধ কইরা ধর, বন্ধ কইরা আর একটা নাক ফাঁক কর, ওই নাকের ভিতর দেশে এনসি নস্যি। কয় এই নাকটা ফাঁক কর, ওই নাকের মধ্যে যখন দেশে 2 নাকে পাইয়া নস্যি অমনি আইসে হেচ্ছে, যেই হেচ্ছে দেশে সব বাইর হইয়া যাইয়া একদম প্যান্ট ট্যান্ট মাখাই নেছে। দাদু কয় ডাকি, এ ভাই আর এক ডোজ দেবো নাকি? কয় না। কি বলবো দাদু, তোমার কাছে এক ডোজেই ক্লিয়ার হয়ে গেছে, ব্যথা বেদনা তো গেছেই, আরো পেটে যাচ্ছিল সব নাইমা গেছে, আর নাই কিছু, পেটটা খালি হইছে। তা আমি যদি ইচ্ছা করি এক ডোজে তোমারে ক্লিয়ার কইরা যাইতে পারি, তুমি চেনো এখনো আমারে? কি গোসাইটা, এই জন্য মনে করি ভাবো না দোষ বেশি দিতে যাব না, চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আমি হচ্ছি স্বয়ং নারায়ণ, অন্তরে দেখেন ভেবে এই যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হবে, তারই নির্দেশে করেছে এই যজ্ঞের আয়োজন। ডেকে বলে আমার ঘরে রাধা কেন কান্দে ধুলায় পড়ে, রাধার চোখের জলের তরেই তো কৃষ্ণ দেবে দর্শন, না কানলি কৃষ্ণ আসে, যে পারে কানতে সে পারে তারে জানতে, প্রেম ডুরিতে বানতে। মনে করেন কারো স্বামী দূরে গেছে, 6 মাসের জন্য গেছে, মানে বউ যা কান্নাকাটি আরম্ভ করছে, আমি তোমার রাখা থাকতে পারবো না, কেবল 10 দিন হইছে। কারণ স্বামী আর থাকতে পারে কি কথা কন? তুমি 6 মাস একটু থাকো, তোমার রাখা আবার থাকার সম্ভব না, তুমি চলে আসো বাড়িতে, 2 পয়সা কমাই করো তাও আমার ভালো, তুমি আমার চাঁদের আলো। আছে না কি মিথ্যা কথা কইছি নাকি? তাহলে বউ যদি কান্না করে স্বামী তাড়াতাড়ি আসে ঘরে, আসে না? ভক্ত যদি কান্না করে ভগবানও আসে তার ধরে, একমাত্র চোখের জল দিলে পরে ভগবান বাধা পড়ে যায়। একদিন এই নারদ মুনি বসে শোনেন জ্ঞানী গুণী, ডাক দিয়ে আমার কাছে কয়, আচ্ছা আমি মর্তধামে যাই, কত মন্দির কত মূর্তি দেখতে পাই, বিরাট বিরাট মন্দিরে চর্ব চস্য লেজ্জ পেয় খাদ্য নিয়ে বিভিন্ন উপাচারে ভোগ করে অর্পণ, আবার কিছু পরিদর্শন অত্যন্ত গরিব মানুষ বটে, সে ঠাকুরের নিকটে একটা নকুল দানা দিয়ে করে কৃষ্ণ ভজন। আচ্ছা কোন পূজা সত্যিকারে কৃষ্ণের কাছে পৌঁছায় একটু বলবা ঠাকুর আমায়? আমি বললাম নারদ বলে দাও, কিছু দিতে হবে না, যেন একটা ফুল দিয়ে কৃষ্ণ পূজা দেয়। ইদং পুষ্পং শ্রীকৃষ্ণায় নমো নম। আমার কাছে বলে নাকি আচ্ছা সব দিন গাছে ফুল ফোটে নাকি? যদি ফুল না পায়, আমি ডাক দিয়ে বললাম তারে যদি ফুল না ফোটে
বলি তোমার নিকটে, তাহলে একটা পাতা ছিঁড়িয়ে দিও গোবিন্দের রাঙা পায়। শুনে তখন এই কথা নারদ বলে, যদি খুঁজিয়ে না পায় পাতা, বলি তোমার পুরো ভাগে বসন্তকাল আসার আগে গাছের পাতা ঝরঝর করে ঝরে পড়ে যায়, বসন্ত আসিলে পরে নূতন পাতা শাখায় ধরে, তা পাতা না পেলে পরে কি দেবে বলো শ্রীকৃষ্ণ সেবায়। তুই তো বেজাল কম বাদাইস নিয়ে একটার পরে একটা নিয়ে আনতিছে। শোন, পাতারও নাই প্রয়োজন, যদি পাতা না পায় যেন এক গন্ডুস গঙ্গা জল দেয়। নারদ কয়ে তো পড়লাম আর এক সমস্যায়, যদি তোমার ভক্ত কোনোদিন মরুভূমিতে গিয়ে ভোর হয়, অনেকে দুবাই কাজ করতে যায় না, ওই জায়গা আছে নাকি? খালি কয়টা খেজুর গাছ আছে। আমি অসীম সরকার গেছি না দুবাই, গান গাতে দেখি আইছি না, খালি সারি সারি বিলেতি খেজুরের গাছ, আর কিচ্ছু নাই। আর তেল তেল খালি তেল, এক পয়সাও নেয় না, তেল ভর্তি, যা যা লাগে নিয়ে যাও। ওকে তো তেল বিক্রি করা টাকা, বুঝলে কাকা? হ্যাঁ, কায়দা আছে। নারদ মুনি ডেকে কয়, যদি মরুভূমিতে গিয়ে কারো প্রভাত হয়, ফুল নাই পাতা নাই গঙ্গা জল নাই সেথায়, তখন বললাম নারদ মন দিয়ে করো শ্রবণ, ঈশ্বর সবার কাছে গঙ্গা যমুনা দিয়ে দিয়েছে, তাদের প্রত্যেকের দুটি নয়ন, যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে, নয়ন গঙ্গার জল কৃষ্ণ চরণ কমলে করে অর্পণ, ওরে চোখের জলে পূজা দিলে তবেই কৃষ্ণের দেখা মিলে। আজকে রাধা যে ধুলায় পড়ে ভাসে চোখের জলে, কৃষ্ণকে করছে আকর্ষণ। হরি বল। ভগবান আসে কোথায়? ভক্তের চোখের জল যেথায়। যিনি কৃষ্ণ নীলদল, সইতে পারে না রাধার চোখের জল। একটু পরেই মাধুর্য মণ্ডিত কৃষ্ণ দেবে দর্শন, অন্তরে দেখো ভেবে রাধা গোবিন্দের মধুর মিলন হবে। অর্ঘ্য দিয়ে তার শিবাক পদ্মে আমি করি অর্পণ, প্রেমানন্দে কৃষ্ণ বলে পড়ব তার চরণ তলে। এই জগতের সকল ফেলে তার সঙ্গে লীলা বিলাসে করিব গমন। আর রাধা ধুলায় পড়বে না তো রাধা কি চেয়ারে বসবে নাকি? কারা বসছে চেয়ারে? রুক্মিণী আর সত্যভামা বলে যারে, ওরা হচ্ছে ঐশ্বর্যের নায়িকা। এই দেখো রাধার প্রেমের বাতাস লেগেছে যাদের গায়ে, তারা কিন্তু একটা চটের উপর বসে আছে কৃষ্ণ কথা শোনার আশায়। তাকায় দেখো, আমার কাছে বলো দেখি, এমনি তোমার বাড়ি জ্বালিয়ে এরকম চট পাতে দিলি উনি বসবেন নাকি? এর একজনও বসবে না। চট পাতে দিচ্ছে, ঠিক আছে, ভালো থাকেন। কি আজকে কেন চটপট চটের উপর বসে আছে মনে হয় জলগট? কেন? এখানে রাধা প্রেমের তরঙ্গ হচ্ছে। বলেছি না ভক্ত বৃন্দাবন রচনা হয়ে গেছে। আজকে এখানে হরিয়াখি পূর্ব পাড়া নয়, ভক্তের আগমনে ভক্ত বৃন্দাবনে আজ সেই ভক্তের আগমন হয়েছে হেথায়। প্রেমানন্দে হরি বলো, হরিয়াখি পূর্ব পাড়া মধুর বৃন্দাবন হলো। তার প্রমাণ দেখো, চটের উপর সবাই ধুলা মাখে গায়। এগুলো বুঝতে হবে। হঠাৎ যদি এখন এসপি সাহেব আসে এই জায়গায়, উনি চটে বসবেন, ওনার জন্য চেয়ার আনবার জন্য দৌড়ি আরম্ভ হয়ে যাবে না কি? তাহলে ভক্ত করে গড়াগড়ি, আর এসপি সাহেবের জন্য চেয়ার আনটি করে দৌড়ি। উনি ঐশ্বর্যের মানুষ, ঐশ্বর্যের নায়িকা সত্যভামা রুক্মিণী টেনে দেই বক্তব্যের রেখা। তে কারণে সিংহাসনে নিয়েছে আসন। আমিও ঐশ্বর্যের কর্তা নারায়ণ, তাই আমিও সিংহাসনে করেছি উপবেশন। রাধা মাধুর্য মণ্ডিত রাধা রানী, তাই ধুলায় লুণ্ঠিতা হয়েছেন তিনি। মাধুর্য প্রেমের বাতাস লাগে যার গায়,
অন্তরে করো ধারণা, সেই মানুষ কোনো দিন ওই খাট পালঙ্ক চেয়ার চায় না। প্রেমানন্দে কৃষ্ণ বলে ভাসিয়া দুই চোখের জলে তখন ধুলাতে গড়ায়। আর মনের মানুষ কাছে পেলে তখন তারে ন্যায় কোলে তুলে প্রেমালিঙ্গন দিয়ে হৃদয় শান্তি পায়। একদম জ্যান্ত কথা কইয়ে কবি গান গাচ্ছি, মনে মনে বাড়ি যাইয়ে ভাবিয়েন। ঠিক নাকি বেঠিক কথা কন? অন্তরে আমার আছে ভাবো আর একখানা গান গাবো, গানের মধ্যে কথা কব শোনেন জ্ঞানবান। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব দিতে হবে। বলেছে শিবের বিচার করো নাই কেন? ও কত ভালো লাগে, কত ভালো লাগে তোমারে, তুমি কিশোর বন্ধু বাঁশরি বাঁশরি আরে কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরি। কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরি। তোমার বাঁশি শুনে মনে আসি আমি সকল বাঁশরি আরে। কিশোর বন্ধু বাঁশরি। ও কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাঁশরি। শ্রীমতী রাধারানী এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ভক্ত ভক্তা জন্ম নিয়েছে এই চরাচরে, তার মধ্যে শ্রেষ্ঠা রাধারানী। কেন? তার প্রেম হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। সনাতনের আদি গ্রন্থ বেদ। বেদের মধ্যে জ্ঞানের চর্চা। বেদ শেষ হয়েছে ব্রহ্মজ্ঞান পর্যন্ত, নিরাকার ব্রহ্ম। জ্ঞানে ব্রহ্ম, যোগে আত্মা, আর ভক্তিতে ভগবৎ সত্তা। শ্রীমতী রাধারানী, রাধা কে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে প্রমাণ। একঙ্গে হয় না প্রভু। কি হয়েছে? একটু জোরে দে। একঙ্গে হয় না প্রভুর রস আস্বাদন, যে কারণে দুই দেহ করিল সৃজন। এই যে রাধা কৃষ্ণ, কিভাবে কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায় পরিপূর্ণভাবে, সেইটা জীব জগৎকে বুঝাবার জন্য শ্রীমতী রাধারানী কেঁদেছে। এই ভক্তির সাধনা সনাতন ধর্মের
বৃন্দাবন ছাড়া কোথাও প্রথম সৃষ্টি হয় না। কোন ভক্তি? অহৈতুকী অকামনা, রাগাত্মিকা বেদাতীত। এই ভক্তি বেদের বিধান মানে না। কৃষ্ণের বাঁশি শুনলে পরে থাকিতে পারে না রাধা ঘরে। রাধা চলে অভিসারে। নিষ্কাম প্রেমের প্রতীক শ্রীমতী রাধারানী। এই জন্যে জগৎ পূজ্য হয়েছে রাধা কৃষ্ণ। কৃষ্ণকে মদন মোহন করেছে শ্রীমতী রাধারানী। কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরি। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির পাপন। রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন মোহন। রাধা কাঁদবে না তো কে কাঁদবে গো? যদি রাধা প্রেমের বাতাসে লাগে গায়ে, সেই ভক্ত কেঁদে ধুলায় গড়াগড়ি যায়। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবী যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি 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 বল ভক্ত হরি বল হরি বল। নারদ অন্তরে করো ধারণা, কৃষ্ণের বাম ভাগে রাধাই জায়গা পাবে। ওই রুক্মিণী সত্যভামা কোনোদিনও পূজা পাবে না। তারাও কান্তা, কিন্তু তারা কান্তা তিন প্রকারের আছে। সাধারণী, সামঞ্জস্যা, সামার্থা। শ্রীমতী রাধারানী সামার্থারতীর কান্তা। আর ওরা কেউ সাধারণী, কেউ সামঞ্জস্যা। ওমা, সাধারণী কান্তা কেমন জানেন? নিজের সুখ চায়। নানু জানে তো, খালি খালি আমার এইভাবে জ্বালায় কেন আমি বুঝি না। আমি বুঝতে পারি না। ওরে জীবনে দেখি নাই তোমায় প্রভু যেন চিনি। সকল আপন যিনি। ওরে কবে আমি তোমার আপন হব, মনের কথা ভেবে পাব। কবে আমি আপন হব, মনের কথা ভেবে
ভাসে গানের ভাষায় কেন আমায় আদয় হাসয় আমায় একবার ডুবায় একবার ভাষায় কদমে মারিয়া রে। কিশোর বন্ধু বাসলিয়া রে ও কত ভালো লাগে তোমার রে কিশোর বন্ধু বাসলিয়া রে ওরে চকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে যেন সরে। পাগল যায় বলে এমনি করে কতবার সে গেল সরে এখন আমি ঘুরে বেড়াই জীবন ভরে আপন হারাইয়া রে। কিশোর বন্ধু বাসলিয়া রে ও কত ভালো লাগে তোমার রে কিশোর বন্ধু বাসলিয়া রে রাধা নিয়ে আর বলবো না, শোনেন নারী নরে, তবে কান্নার দ্বারায় ভগবান পায় বলি সভা করে। ওই যে রাধা কাঁদিতেছে কৃষ্ণ দেখা দেবে, রাধা কৃষ্ণের মধুর মিলন প্রভাস তীর্থে হবে। বলে ভক্তির জায়গা বৃন্দাবন, কেন বৃন্দাবন ত্যাগ করে এই ভক্তি মিলন যোগ্য করো এই প্রভাস নদীর তীরে। এটা ঐশ্বর্যের জায়গা সবাই জানে গো, বৃন্দাবন মাধুর্য হয়, সেই মাধুর্যের বৃন্দাবন ফেলে এখানে এলে কিসের দায়? ভালো প্রশ্ন করেছে। এই প্রভাস নদীর কূলে বসবাস করত একজন মুনি। হ্যাঁ, সন্দীপন মুনি, মতান্তরে সুতপা। তার একটি 9 বছরের ছেলে ছিল, প্রভাস নদীতে স্নান করতে গেল, ওকে কুমিরে খেয়ে ফেলেছিল। তখন মুনি অভিশাপ দিয়েছিল, এ প্রভাস, বিনা দোষে আমার পুত্রকে করলি বিনাশ, তোকে অভিসম্পাত করে এখানে কেউ আর আসবে না, এই নদীতে স্নান করবে না, এই নদীর জল হবে দুর্গন্ধময়। প্রভাস মূর্তিমন্ত হয়ে তখন বলল, দোষটা কেন দিলেন আমার গায়ে? জলের ভিতরে বিভিন্ন প্রাণী বাস করতে পারে, আপনার সন্তান স্নান করার তরে সেই জলে নেমে যদি কোনো প্রাণীতে, হিংস্র প্রাণীতে তাকে বিনাশ করে, দোষ কি আমার? দিয়ে ফেলেছেন, তা আবার মুক্তির বিধান করুন। তখন মুনি ঠাকুর বললেন, তোর মুক্তি হবে, এই প্রভাস মহাতীর্থ হবে। কবে? এই প্রভাস তীর্থে যেদিন নারায়ণ ভক্ত মিলন যজ্ঞ করবে, শ্রীমতী রাধা রানীর চোখের জলে এখানে রাধা গোবিন্দের মধুর মিলন হবে, সেদিন তুই আর থাকবি না, আর তো তুই হবি মহাতীর্থ। যে কারণে এখানে যজ্ঞ হলো আয়োজন, মন্দিরে নারদ ঋষি তুমি করিও শোভন।
আমাদের দিয়েছেন শ্রীকৃষ্ণ মনমত। সেই জন্য এই যজ্ঞের এখানে হলো আয়োজন। আবার বলে ঝাঁটা ব্রহ্ম, কুকুর ব্রহ্ম সর্বক্ষণ, বলে নাই যে সবই তো এক ব্রহ্ম, তাহলে কুকুরও ব্রহ্ম, ঝাঁটাও ব্রহ্ম। ঝাঁটা ব্রহ্ম, কুকুর ব্রহ্মরে মারিছে, তাতে দোষ কি? বলে নাই নাকি? ঠিক বলিছে। ঝাঁটা ব্রহ্ম কুকুর ব্রহ্মরে মারিছে, শিব ব্রহ্ম অভিশাপ দিয়েছে। সেই অভিশাপে আজকে যশোদা ব্রহ্ম দ্বারে আসছে, দাড়ি ব্রহ্ম ছড়ি ব্রহ্ম ধরে যশোদা ব্রহ্মর উপরে আঘাত করে। কি বাবা কায়দা আছে, অত সোজা না। এটা দিয়ে ওটা কাটাই যাওয়া, তো সব কটাই তো ব্রহ্ম। ব্রহ্মের খেলা চলিতেছে, অমান্য করো কেন? অভিশাপে দাড়ি বেড়েছে বলিত অবস্থা। একটা ছোট্ট কথা বলি, শিক্ষামূলক। এক গুরুদেব ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তিনি সবসময় বলেন অন্ন ব্রহ্ম, জল ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, বায়ু ব্রহ্ম, মৃত্তিকা ব্রহ্ম, বৃক্ষ ব্রহ্ম, ফল ব্রহ্ম, সব ব্রহ্মময় জগৎ। ওনার শিষ্য একজন তেরা শিষ্য। শিষ্য মনে মনে ভাবতেছে তাহলে তো গুও ব্রহ্ম, সবই যদি ব্রহ্ম তাহলে কি গুও ব্রহ্ম? শিষ্য ভাবতেছে আজকে গুরু সেবায় আর ভাত তরকারি দেব না, গু নিয়ে দেব। বলবো খাও গুরুদেব, গু ব্রহ্ম। কি কতর হারাম জাদা, এ কেউ গুরুরে দেয় গু খাবার? তোমার নাকের মধ্যে গন্ধ ঢুকে গেল একদম। পাজাল প্রদীপ ধরাইয়ে ধূপকাঠি কেটে নিয়ে মালা ফুলি দিয়ে আনিয়ে এক থালা গু আনিয়ে দিচ্ছি। গুরুদেব এ কি করেছিস? গু ব্রহ্ম সেবা করো গুরুদেব। তুমি তো বলে থাকো আচ্ছা ব্রহ্ম, গিলাস বলেও তো দেশে বলো না তুমি, সব গু ব্রহ্মই দিচ্ছে। ওটা একটু পেড় পেড়িয়ে ওটা জল জ্বলিয়ে কলের আর গু পুষ্কর, ওতে খালি থাকে না জল আর লঙ্কার বেশি থাকে না কয়টা। কি কুষ্টিয়া কয় গেলাস ভরে কি দেবে। এইবার গুরু কয় তুই এই কাজ করতে পারলি, দিয়েছিস যখন খাবো। ব্রহ্ম সর্বময় দেখ খাচ্ছি। উনি তো সিদ্ধ মহাত্মা। এই দেহ ছেড়ে দিয়ে পঞ্চে পঞ্চে করে লয়, আবার একটা শুকরের রূপ ধরল সেই জায়গায়। শুকর ব্রহ্ম হইয়ে তখন গু ব্রহ্ম খেল, আবার শুকরের রূপ ছেড়ে দিয়ে গুরুর রূপ ধরিল। বাবা এ কি হলো? কয় গু ব্রহ্ম মানুষ ব্রহ্মের খাবার না, ওটা শুকর ব্রহ্মের খাবার। এই জন্য আমি মানব দেহ ত্যাগ করে শুকর দেহ ধরে আমি ওই গু ব্রহ্ম গ্রহণ করলাম। কি কেমন লাগতেছে? কায়দা আছে, অত সোজা না। একজন নতুন বিয়ে করি অ্যাটাচি নিয়ে আর বউ নিয়ে লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, রেল লাইনের পাশ দিয়ে। আসতে হঠাৎ গাড়ি আসতেছে, স্বামী বলছে বউকে এই তুই যে কার সাথে বিয়ে করেছিস জানিস? এখন আমি ইচ্ছা করলে এই জায়গায় গাড়ি একদম স্টার্ট বন্ধ করে দিয়ে থামাই দিতে পারি। কি করি পারি? এখনই পারি, আমার ক্যাপাসিটি। তুমি আমার এইরকম স্বামী নাকি? দেখ তো
বলে তাহলে দেখাও তো কি করে গাড়ি থামাও। অ্যাটাচি খুলে লাল সায়া ছিল নতুন বন্ধু, লাল সায়া বের করে নাড়াস। যেই নাড়াচ্ছে ড্রাইভার বন্ধ করে দিয়েছে, থামিয়ে গেছে। কি শক্তি বুঝতে পারছেন? রেড সিগন্যাল দিলেই তো দাঁড়াই যাবে না গাড়ি। এখন ড্রাইভার নেমে আসছে, ব্যাপারটা কি কিচ্ছু দেখে না। এই গাড়ি থামালে কেন? আমার শক্তি দেখালাম বউয়ের কাছে, আমি গাড়ি থামাই দিতে পারি। যেই কইছে চড়াট করে দাঁত ভাঙা এক সরে 2 দাঁত পড়ে গেছে। তুমি কি করলে? তুই তোর শক্তি দেখাইছিস, আমি আমার শক্তি দেখাই 2 দাঁত ভেঙে দিয়েছি। তুমি ঝাঁটার বাড়ি দিবা, তুমি বেতের বাড়ি খাবা না, তুমি সায়া দিয়ে গাড়ি থামাবা, সর খাবা না নাকি? বিচারক যখন বিচার করে, মা বাবা ভাই বোন এইগুলো দেখে বিচার করে, কথা কন, তাহলে সে বিচারক হয়, হাকিম হয়। আর একটা কথা বলে দিই, কর্মফল কোনো কোনো সময় লঘু হয় সাধু সঙ্গের দ্বারায়, গুরু কৃপায়। আগুনে পুড়ে যাওয়ার কথা ছিল, সেখানে শ্যাক লেগে কর্মফলটা কেটে গেল। কিন্তু অভিশাপ কখনো খণ্ডানো যায় না। দুটো জিনিস আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কর্মফল কেমন আর অভিশাপ কেমন, খুব লক্ষ্য করে শুনবেন। এক সাধু, তিনি হঠাৎ কোনো কারণে, সাধু মানে বৈষ্ণব আর কি, গুরুমুখী মানুষ, বাড়িতে মন্দির আছে, প্রসাদ ভোজি, বাইরের কোনো কিছু সেবা করে না, যা ভোগ দিয়ে প্রসাদ তাই সেবা করে, খুবই নিষ্ঠা সহকারে গুরু বাক্য রক্ষা করে। আমার শোনো, বিশেষ কারণে উনি রাজনীতিতে প্রবেশ করলেন। এবং মন্ত্রীও হলেন। ওনার বাবা ওনার কোষ্ঠী লিখে রেখেছিলেন আলমারির মধ্যে, খুঁজতে খুঁজতে কোষ্ঠী পেলেন, লেখে না গণক, দেখে যে ওতে লেখা আছে বৈষ্ণব হবে, রাজনীতিতে যাবে, মন্ত্রী হবে। ওই মন্ত্রী থাকাকালীন স্ত্রী কর্তৃক মুষ্ঠাঘাত, পদাঘাত রাজপথে। ওয়ে দেখে বয়েতে গুরুদেবের কাছে, ও বাবা আমি আজকে আত্মহত্যা করব। কেন? এই দেখো কি লেখা, মন্ত্রী হয়ে যদি রাজপথে স্ত্রী লাথি খেতে হয়, কোষ্ঠীতে যা লেখায় আছে দেখো, এ সময় এসে যা যা লেখছে তাই তাই তো হয়েছে। আমি বৈষ্ণব হয়েছি, আমি রাজনীতি করেছি, মন্ত্রী হয়ে গেছিল, ওটাও হবে, রাজপথে আমার বউ লাইঠাবে, কি লাভে? কয় তোরে যা যা বলেছিলাম সব ঠিক ঠিক মতো সাধন ভজন করিস তো? বলে তোমার বাক্য এক চুলও আমি নষ্ট করিনি। ভোরবেলা উঠি তুমি যা যা বলেছ সেইভাবে ঠাকুরের নাম নেই, ঠাকুরের বাল্য ভোগ দেয়, দুপুর বেলায় মধ্যাহ্নকালীন ভোগ,
প্রসাদ পাই। কয় যা, তোর ভয় নাই, যা, আমি দেখছি। কিছুদিন পরে ওর বাড়ি বসে জ্বর হয়েছে, ইনফ্লুয়েঞ্জা জ্বর। ইনফ্লুয়েঞ্জা জ্বর হলে গাটা কিরকম কামড়ায় আর ব্যথা করে, হাত পা ব্যথা। স্ত্রীকে বলছে কোথায় গেলে তুমি? এই তো, কি হয়েছে? দেখো আমার ভীষণ গা ব্যথা করছে, একটু টিপে দাও। টিপলি কাজ হচ্ছে না, তোমার নরম মাত্র, একটু কিলাও। তোমার কিলেও কাজ হচ্ছে না, উইঠে একটু পাড়াও। বউ ঘাড়ে পিঠের উপরে উঠে বাড়াচ্ছে, জোরে জোরে দেয়। তার 3 দিন পরে গুরুদেবের কাছে গেছে, আসতে গুরুদেব দেখে হাইসে পড়ছে। কয় বাবা, তা আমার কিছু বিধান দেবা না? কয় যেটা রাজপথে হওয়ার কথা ছিল সেটা তো ঘরে বসেই হয়েছে। তোর বউ তোরে লাইখায় নাই, কিলাই নাই, তোর জ্বর হয়েছিল না? কয় হ্যাঁ, তো ওইটা কাইটে গেছে। লাথি তোর খেতে হবে, কিলো খেতে হবে। যেটা রাজপথে হতো সেটা হলো না। গুরু কৃপার দ্বারায়, কৃষ্ণ ভজনে হরি হরি কর্মফল। ভজনে থাকবে সবাই, গুরু বাক্য রক্ষা করবে, কঠিন বিপদ আসলেও রক্ষা পেয়ে যাবে। কঠিন বিপদ থেকে রক্ষা পাবে, তিনি বাঁচিয়ে রাখবেন, এতে কোনো ভুল নাই। আর অভিশাপ কাটা যায় না। কেমন? এক রাজা বড় প্রজাবৎসল, রাত্রিবেলায় যায়, কে কেমন আছে সেই দেখিবার আশায় ছদ্মবেশে গ্রামে এসে করে পরিভ্রমণ। কেমন আছে দেখবো আমি আমার জনগণ। রাজা চাদর মুড়ি দিয়ে ঘুরছে, হঠাৎ একটা টিনের চালায় ঠন করে একটা ঢিল পড়েছে। দেখে ঢিল গড়গড় 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 করতে করতে মাটিতে পড়ে একটা সাপ হলো। ওই সাপ টিনের ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে বাড়ির মালিককে সবল মেরে বেরিয়ে এলো। এসে কিছু দূরে গিয়ে একটা যুবতী মূর্তি ধরে হেঁটে যাচ্ছিল। রাজা পেছন পেছন গিয়ে বলে, তুমি কে বা হও? সাপ ছিলে যুবতী হলে আমায় খুলে কও। ঢিল ছিলে সাপ হলে যুবতী হলে। যুবতী ডেকে বলে, রাজার প্রতি আমার নাম নিয়তি। যেভাবে যার নিয়তি থাকে সেইভাবে নিতে হয় তাকে। আচ্ছা আচ্ছা নিয়তি, তাহলে তুমি সব জানো, মৃত্যুর পরে আমার অবস্থা কি হবে বলতে পারো? বলছে তুমি দেখবে না শুনবে? বলে দেখাও। বলে চোখ বন্ধ করে আমাকে স্পর্শ করো। স্পর্শ করেছে, হঠাৎ নিয়তি ওকে নিয়ে এমন একটা জায়গায় হাজির করেছে, দেখে ঘর ভরা ঘোড়ার লাগি, ঘোড়ার পায়খানা। হয় তুমি মরণের পরে থেকে এই ঘরে ঘোড়ার লাগি খাবে। রাজা বলে, আমার এই দুর্দশা কেন বা হবে? এই দুর্দশা হবে তার কারণ আছে। কি? তোমার বাড়িতে ঠিক মধ্যাহ্নকালীন সময় দিবা ভাগে একজন ভিখারি এসেছিল। তুমি সেবা করে কেবল বিশ্রাম করছো। এসে বলেছিল না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে এক মুঠো অন্ন দেবে? তুমি তখন কি করেছিলে? রাগ করে বলছিলে সময় নেই, অসময় নেই, অন্ন চাইতে এসেছো। তুমি তোমার অশ্বশালে গিয়ে একটা ঘোড়ার লেদি নিয়ে ওর হাতে দিয়ে বলেছিলে, খা খাই ঘোড়ার লেদি খা।
চোখের মধ্যে লাদি ঠেসে ধরেছি। যেহেতু তুমি রাজা, তোমার প্রচুর শক্তি, সব ক্ষমতা তোমার হাতে, তাই ভিখারি কিছুই বলতে পারেনি। কিন্তু ভিখারি ওখান থেকে বেরিয়ে এসে চোখের জলে ভেসে ঈশ্বরের কাছে বলেছিল, হে ঈশ্বর, প্রচন্ড ক্ষুধার সময় আমি এসেছিলাম রাজ দরজায়। এই সময় দুটো খাদ্য না দিয়ে যে আমাকে ঘোড়ার লেদি দেয়, তার ভাগ্যে তুমি ঘোড়ার লেদি ব্যবস্থা করে দিও প্রভু। তাহলে বুঝতে পারবে যে ক্ষুধার সময় ঘোড়ার লেদি দিলে কি অবস্থা হয়। ওই যে একটা লেদি দিছিলে, ওই যে শুধু আসলে এক গড় হইছে, এটা কমানো যায় না, যায় কি হলে উল্টো সাধনায়। তার মানে তুমি ফিরে যাবা, তোমার রাজ্যে গিয়ে এমন কাজ করবা যাতে তোমার নিন্দা মন্দ করে সবাই, কিন্তু আসলে তুমি যেন সঠিক থাকো। তুমি সঠিকভাবে সাধন ভজন করবে, কিন্তু লোকে উল্টো বুঝে তোমার নিন্দা বন্ধ করবে। যারা যারা নিন্দা বন্ধ করবে তাদের ঘাড়ে তোমার এই অভিশাপের অপরাধ কিছু চড়বে। এই জন্য অকারণে কারো নিন্দা করতে হয় না, সঠিকভাবে জানতে হবে আমি যেখানে তার নিন্দা করছি ওটা সঠিক কিনা, তাই নাহলে অপরাধ হবে। রাজা এলো, তার একটা যুবতী মেয়ে ছিল, মেয়ে নিয়ে মাঠের মধ্যে গিয়ে একটা আলাদা ছোট্ট কুটির বেঁধে মেয়ে নিয়ে থাকতে লাগলো। কি করতে লাগলো? কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম সংকীর্তন। বাবা মার মেয়ে করে, কিন্তু খারাপ কথা ছড়াইয়ে পড়লো রাজ্যের ভিতরে। নিজের মেয়েকে নিয়ে রাজা গো দেখো পেতেছে সংসার, এর মতো ত্রিজগতে আর নাই নস্যার। সব জায়গায় রাজার বদনাম ছড়িয়ে গেল। নিয়তি একদিন বুড়ির বেশে আসলো, দেখি রাজার অবস্থাটা কি। এসে দেখলো গভীর নিশীতে নিজের কন্যার সাথে করে কৃষ্ণ কথায় আলাপন। হা কৃষ্ণ বলিয়া ধরিছে তাদের দুই নয়ন। বাহ! আর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে যখন জিজ্ঞেস করে সবাই বলে রাজার চরিত্র নষ্ট, অমন নাই সরাসরি। এইবার রাজার যখন মৃত্যু হলো, ওই ঘরে রাজা হাজির হলো, গিয়ে দেখে একটা লেদি আছে। তখন নিয়তিকে বলল, আমি তুমি যা বললে তাই করলাম, একটা থাকলো কেন? বলছে ওইটা তোমার অভিশাপের লেদি, কোনো কিছুতে ওই লেদি ক্ষয় হবে না, ওটা তোমার খেতেই হবে। ওইটা তুমি খেয়ে তোমার অভিশাপ পূর্ণ করো। এই জন্যে অভিশাপ এড়াবার সাধ্য ভগবানের নাই। পরিষ্কার জবাব দিলাম আমি, সভ্য সবার খাই। দেখতে দেখতে প্রায় 10টা ঘড়িতে বেজে যায়, 9টার সময় শেষ করব বলে বলেছিলাম তাই। এইবার তারে ডেকে নিয়ে আমরা মিলনে গীতি গাবো, প্রেমানন্দে উলুধ্বনি জয় ধ্বনি দেব। হা হা হা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। নারদ মনে আছে ভাবো, এবার আমি নদে যাব, গোবিন্দের সঙ্গে মিশে গিয়ে এবারে গৌর হব। প্রেমানন্দে হরি নাম সবাই দাও উলুধ্বনি। দেখেছি রূপসাগরে শোনা দেখেছি।
পরে বলো আমি থাকবো কেমন করে